ফুটে গেছে বারোইপুরে পেয়ারা এটা বারোইপুরে পেয়ারা গোলাপ ফুলটা গোলাপ ফুলটা ফুটে গেছে আর এটা কমলাটা দেখো কি সুন্দর লাগছে কি কালার মেরুন কালার এটা হবে তোমার মেরুন কালার বাহ বিশাল বিশাল কালার এনেছো তো বাবা গোলাপ ফুলের এই কালারটা কিন্তু আমি কোন জীবনে দেখিনি এটা আমি দেখেছি তোমাকে তো এইটাই কালারটা আমি প্রথমবার দেখলাম গোলাপ আমি জানি না এই গাছটা আছে তোমাকে বলার পর দেখছি হ্যাঁ এই গাছটা আছে সেটা একদম একটা গোলাপ ফুল গাছ হ্যাঁ কি হাজারি গোলাপ দার্জিলিং এ দেখেছিলাম না ছোট 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 গোলাপ ফুল হয় গোলাপ বাহ তুমি তো বিরাট চাষি হয়ে গেলে তোমরা তাহলে ফুল চাষি তুমি তো এনে দেবে না গাছ গোলাপ ফুল এই গোলাপ ফুল গাছ মা এখানে দেখেছিলাম দার্জিলিং এ এত ফুল ফুটেছে না তুমি পাগল হয়ে থোকা 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 গোটা গাছ এরকম ভর্তি ওই দেখো ওইটা কি সুন্দর দেখো আজকে পুরো একদম খাসির মাংস সাদা মাঠা রান্না ঠিক আছে বেশ ও আমি তো আমরা কি করি অনেক সময় টেস্ট বেশি নিই মানে মাংসটাকে আর অনেক টেস্টি করি যার জন্য অনেক মশলা দিয়ে দই দিয়ে টমেটো দিয়ে হ্যান ত্যান গরম মশলা টসলা সব কিছু দিয়ে ধনেপাতা দিয়ে মানে জিনিসটা গ্রেভিটা টেস্টি করি মাটনটাও টেস্টি করি কিন্তু আজকে হবে মানে আমার ইচ্ছা করছে আজকে খাওয়ার তো আমি আজকে প্ল্যান করি যে ঠাকুমাকে বললাম একদম কম মশলা দিয়ে কোনো ধনেপাতা যাবে না তার মধ্যে কোনো জিরে যাবে না কারণ এই দুটোতে কী হয় যে খাসির যে একটা অরিজিনাল টেস্ট সেটা নষ্ট করে দেয় তো যার জন্য আজকে পুরো যে খাসির একটা গন্ধ থাকে দুধ দুধ টাইপের মানে ওই ফ্লেভারটা নেবো মানে পিওর যেন একদম খাসির গন্ধটা আসে তো সেইভাবে রান্না আজকে দেখতে থাকুন আজকে রসুন আর আদাটা আলাদা আলাদা করে কোটা হবে রসুনটা তেলের উপর দেবে তো আর মায়ের আর আমার আবার কেরোসিনের গন্ধ দারুণ লাগে মনে হয় আবার বাড়িতে সবাই আমাদের দুজনকে বলে ভাতে মাখিয়ে খাও খাওয়া গেলে তো খেয়ে নিতাম সেই মাংস রান্নার জানিতি প্রথমে আলুটা ভাজিয়ে নেব বাটার মতনই হয়ে গেছে ভালো খেতে মিষ্টি কুটুম ডাকছে মা কুটুম আসবে মনে হয় আজকে জিরে আর ধনে একসঙ্গে বাটবো না শুধু ধনে বাটবো কত সুন্দর করে গেছে ঘুমানোর কি স্টাইল বাপরে তেলের উপর দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা কি সুন্দর সেলিব্রেশন রসুনের আটা দিয়ে একসঙ্গে ভাজতে ভালো তেলের উপর রসুন দিলেও খেতে ভালো লাগে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো ধনে বাটা
দেখো, আজকে বাটা লঙ্কা দেবো না, আজকে কাঁচা লঙ্কা চিরিয়ে দেবো। দুই চামচ লবণ দেবো, 1.5 চামচ হলুদ দেবো, মশলা দেওয়া জলটুক দিয়ে দেবো। মশলা ভালো করে কষায় নিচ্ছি, এখানে মাংস দিয়ে দেবো। সবজিগুলো গলে গেলে কতটা তার মানে অনেক দূরত্বে গন্ধ পেতাম, আর এখন এই মাংসের কাছে বসে থাকতে থাকতে আমার গন্ধ পাই না। মাংস কষানো হয়ে গেছে, এখানে গরম জলটা দিয়ে দেবো। এইবার 40 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঘুমাচ্ছে দেখো। বলো, ওরে বাবা, আবার ঘুমায় পড়তেছিস না? তাহলে দেখো যে সবসময় এই ঘরটাই থাকছি। ওরা এই ঘরে ভালো লাগবে তখন। হ্যাঁ, দেখো কত জল ছিল, শুকিয়ে করতে হয়ে গেল। তা শুকায় যাবে না, 40 মিনিট ঢাকা দেওয়া রয়েছে। এইবার আলুটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা ছাড়া কি সুন্দর কালার হয়েছে। তবে না সাদা মাঠা রান্না, রান্নার সময় কইছে যে দিদা দিবা না, মশলাপাতি দিবা না। এইবার একটু জাল দেই। গরম মশলাটা বেটে নেব। একটু জল বেরোবে না ভালো। খাসির মাংস রান্না হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামাই দেবো। আলু দাও একটা,
মাংস আর দিই না, ঝোল দাও একটু, বাস আর দিই না। আমি চাইছিলাম যে আরও ঝোল খাবো, আরও পাতলা ঝোল, কিন্তু নামানোর পরে ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আমি জানি একদম পুরো পাতলা হবে। এটা কীভাবে কি ছিল, পাঠা না খাসি? খাসি ছিল বা, তো খাসিটা আজকে একটু বড় ছিল, চর্বি হয়ে গেছিল অনেক। আমি তো এমনি খুব ছোটো খাসি বা পাঠা আনলে ছোটোটা আনি। যা গলেছে না, আর খাসির মাংস মনেই হচ্ছে না। খেতেও খুব সুন্দর লাগছে। হ্যাঁ, দারুণ হয়েছে খেতে, পুরো খাসির টেস্ট, অন্য কোনো মশলাপাতির টেস্ট নাই। না, আর তেলও খুব কম দিয়েছে আজকে মনে হচ্ছে। দেখো মাংসটাতে কোনো তেল বাড়ছে না। সত্যি খাসির মাংস যদি ঠিকঠাক জাল দেওয়া হয় খেতে ভালো হবেই। অনেক কদিন পরে খেলাম কিন্তু আমরা খাসির মাংস, অনেকদিন পর, 2 মাস। এটা ওটা আমাদের রেসিপি হচ্ছিল, অনেকদিন পরে খাসির মাংস খেলাম। আর অনেকদিন পরে খাচ্ছি বলে এত টেস্ট লাগে। দারুণ লাগে। মাঝে তো খুব খাচ্ছিলাম। লাস্ট খাসি মাংস খেয়েছি না বিবাহ বার্ষিকীতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইটাই, ওটা তো কচি পাঠার মাংস এনেছিলাম।